আকসার মধ্যে যখন আল্লাহ নবীজি ঢুকলেন, ঢুকে দেখেন মাঝারি আকৃতির, মধ্যম আকৃতির, চিপচিপে সুন্দর, চুলগুলো কোকড়ানো, কানের লতি পর্যন্ত চুলগুলো পরা একজন মাঝারি আকৃতির সুদর্শন সুসংগঠিত একটা লোক নামাজ আদায় করতে আছেন। আল্লাহ নবীজি জিবরাইলকে বললেন, জিবরাইল রে, এই লোকটা কেডা? জিবরাইল বললেন, ইনি হলেন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবীজি তার সঙ্গে সাক্ষাৎ করলেন, সালাম বিনিময় হলো, কথাবার্তা হলো। এরপরে আল্লাহ নবীজি দেখলেন আরেকজন লোক নামাজ আদায় করতে আছেন। ওই লোকটা ছিল স্বর্ণের কালারের মতন, স্বর্ণ কালারের মতন ঝকঝক ঝকঝক করে চুলগুলো ওই রকম সোনালি, যেমন মানুষ মাথায় যখন মেহেদি দিলে চুলের চুলগুলো যেরকম রঙিন হয়, দূর থেকে চুলগুলো ঝিলিক মারে ঝিলিক মারে। বলেন তো এরকম হয় কিনা? ওই লোকের চুলগুলো এরকম ঝিলিক মারে, চুলগুলো কানের লতি পর্যন্ত কোকড়ানো, চেহারাটা মনে হয় যেন স্বর্ণ দিয়ে আল্লাহ তাআলা এত সৌন্দর্য দিয়ে বানাইছেন। এই যে সোনালী কালার, এই রকম যে চেহারা, এই রকম চুল, এই রকম দেহের গঠনটা দেখে আল্লাহ নবীজি বললেন, জিবরাইল উকাকে। আল্লাহ নবীজিকে বলা হলো, এটা হলেন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার সঙ্গে কথা হলো, সালাম দেওয়া হলো। এরপরে আল্লাহ নবীজি দেখলেন আরেকজন লোক মাঝারি আকৃতির, দেখতে শুনতে হুবহু নবীজির চেহারার মতনই দেখা যায়। আল্লাহ নবীজি বললেন, জিবরাইল, এই যে একটা লোক নামাজ আদায় করতেছে, মনে হয় যেন এই লোকটার চেহারার মধ্যে আর আমি নবীর চেহারার মধ্যে তো কোনো পার্থক্য দেখা যায় না। এবার কে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি হইলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইনি হইলেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবীজি সালাম দিলেন, তাদের কথাবার্তা হলো।